এই যে এগুলো পোটার ঘোড়া, এগুলো পায়ের রাস্তায় এরাই মাল টানে। দেখেন ওরাও এই উপরে উঠে আসবে। চারপাশের পাহাড়ের দেখালে দেখেন অস্থির অস্থির। ও আমরা কিন্তু দেখেন এই মাউন্টের খুব কাছে চলে আইছি। এই যে পাহাড়গুলি কিন্তু আর বেশি দূরে নাই। এই নিচের এইগুলো দেখেন নাকি কিরকম চুক্কা চুক্কা হয়, মনে হচ্ছে কেউ বানাতে হয়েছে, সাদা ধুয়ে দিয়েছে। এই তো ওইখানে যখন ছিল তখন ভিডিও করছিলাম, আবার এখানে আসতে এখানেও করে দিচ্ছে। এই দেখেন বিভিন্ন জিনিস, সিলিন্ডার পর্যন্ত নেই এরা। এগুলো পোটার আর কি, এই অঞ্চলের ট্রাক, মালটানা ট্রাক। এগুলো গাদা না ঘোড়া? এ হর্সে এস গাদা গাদা লাগে। হোটেল ও অরে ভিউ, আমরা চলে আসলাম এখানকার। ও এই অবস্থা, হিমালয়ান স্টোর। তারপরে আমি যা কিছু জায়গায় স্টিকার মারা দিয়ে আছি। ওকে, এদের এখানে খাবারটার টেস্ট আছে, সুন্দর আছে। এই থালের দাম 800 রুপি, ঝালমুড়ির দাম 100 রুপি। ঝালমুড়িটা নিয়ে আসি যে আমি যদি এখানে খাবারটাও না খাইতে, মানে কোনো কিছু খাইতে পারতেছি না, খুব একটা শান্তি পাই। ভাবলাম যে ঝালমুড়িটাই স্বাদ লাগতে পারে, কথা বেশি বলতে পারতেছি না। অলরেডি আমরা আসি হচ্ছে কত 4069 মিটার উপরে। মানে আজকে সারাদিনে আমরা আর অল্প কিছু উঠবো, মানে 4150 মিটার। রেস্টুরেন্ট আমাদের আর একটা অর্ডার আছে ডিম কারি, ওটার দাম 600 রুপি, 2 ডিম দিয়ে কারি করে দিবি খালি। সব সাদা আমরা এরাই সব জায়গায় ঘোরে। এই জায়গাটা আমরা বাদে আর অনেকেই আছে, কিন্তু বাংলাদেশে খুবই কম। এই একজন আমাদের সাথে সাথে চিটাগাং থেকে আসছে। আমরা লাস্টে একটু ইন্ডিয়ান স্বাদ পাইছি। এই জায়গায় এসে বলেছি, ওরা করে দিছে এক কারি, 600 নেপালের উপরে নিছে এক কারি। আবার রাইসগুলো এক্সট্রা রাইস দিছে। ভাই ভাই তাবেদ ভাই, এই খাবারটা অন্তত স্বাদ লাগলো। মুড়িটা পুরাটাই টাকাটা মাটি, 900 টাকায় থালির দাম। ওকে, এই যে আমাদের সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ সব এই যাতে করে নিলাম। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা, কারণ আমরা 4000 মিটার উপরে উঠছি, ওই জন্য অনেকক্ষণ ধরে এখানে একটু স্টে করে অ্যাডজাস্ট করলাম, করে এখন আবার হাঁটা দিচ্ছি, হাঁটা শুরু করব। এইখান থেকেই রেস্টুরেন্টের নাম হচ্ছে তিলিচুপেক রেস্টুরেন্ট। আবার এখন রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 12টা 28। আমরা ওইখান থেকে 10 মিনিট একটু উপরে ওঠার পরেই এরকম ভিউ। আর একটু হাঁটলে মনে হয় উপরে উঠে যাবো না। আমার কাছে মনে হচ্ছে আমি এবারে জয় করে ফেলা দিচ্ছি। ওই পাহাড়ের যে গাছগুলো, ওইগুলো দিয়ে মনে হচ্ছে ঘাস। ও এই পিছনের ভিউটা আবার দেখেন, মানে ভিউয়ের শেষ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া যে তুমি আমাকে এত পর্যন্ত আসার তৌফিক দান করেছ। রোদের কিন্তু ব্যাপক হিট, মানে এরকম বরফের পাশে রয়েছি, তারপরে এখন গরম লাগতেছে, কিন্তু বাতাসটাও তো ঠান্ডা খুব। এই জায়গার বাতাস এবং পানি এইগুলো খুবই ঠান্ডা। গাছগুলোর কালার দেখেন খুবই সুন্দর, একদম লাল। এগুলো কিন্তু ফুল না, গাছের পাতাই এরকম লাল। এই যে পাহাড়গুলি কিন্তু আর বেশি দূরে নাই। এই নিচের এইগুলো দেখেন নাকি কিরকম চুক্কা চুক্কা হয়, মনে হচ্ছে কেউ বানাতে হয়েছে, সাদা ধুয়ে দিয়েছে। মোড়ে মোড়ে থিল, এই যে এই উপরে উঠা লাগবে, মানে
মানে মোড় ঘুরে এরকম পাইলাম আবার যা, কিন্তু এই যে এই নিচে নেমে আবার যাওয়া লাগবে। এই যে খাংসার ভিলেজ, সকাল 8:30টায় রওনা দিয়ে এখন এই জায়গায় আইছি। এই যে অন্নপূর্ণা রেঞ্জ, এই যে অন্নপূর্ণা 2, অন্নপূর্ণা 1 সরি। এই যে উঠতেছে, এটা লোকাল এই জায়গার 25 কেজির ব্যাগ নিয়ে উঠতেছে। এই দেন ওরা নামে কেমনি করে দেন, এগুলো পোটার। আল্লাহ এর শক্তিও দিয়ে দিয়েছে, অবশ্যই এরা জন্মগতভাবেই পাওয়া গেছে এই অঞ্চলে জন্ম নেওয়ার কারণে। খালি দেখেন সোজা নেমে যাচ্ছে, তাহলে অবশ্যই উঠেছিল, খালি তো নামতেছে না। ওঠার সময় ওরা কিরকম করেছে, 4টে ব্যাগ লয় আসলো। এখান থেকে ভিউটা দেখেন, আমরা ওই সাইডে ছিলাম, এই সাইডে এসে দেখছি এই অবস্থা। মানে এইখান থেকে পড়ে গেলি পরে জাস্ট খালি গুড বাই, আর কিচ্ছু বলার নাই, পুরা খাড়া। এই যে আমি আর এক পাও দিলেই এই যে পাও, ওই যে ফুল ক্লিয়ার হওয়া যাবে। আর ওই যে সেই নদী, এখন ইসামতির মতো চিকন দেখা যাচ্ছে, কিন্তু এই নদী কিন্তু মেলা চওড়া। আর এই যে গাছগুলি ঘাস মনে হচ্ছে, ওইগুলি কিন্তু বিশাল বিশাল গাছ। যে সকালে কিন্তু আমাদের পেছনের এই পাহাড়গুলো ছিল অনেক ছোট ছোট, দেখা যাচ্ছিল না। এখন আমরা উপরে ওঠার কারণে এরকম পাহাড়গুলি দেখা যাচ্ছে। যে আমার জাবেদ ভাই কিন্তু পানি খাচ্ছে, ওটা ভাবেন না এনার্জি ড্রিঙ্কস অনেক আগে ফুরিয়ে গেছে। আমরা অলরেডি 4 ঘন্টা ট্রেকিং করে ফেলছি, 1 ঘন্টা রেস্ট নিছি, টোটাল 5 ঘন্টা। 8:30টায় বেরোছিলাম, এখন 1:30 বাজে। এই যে আর একজন রেস্ট নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এক্সিলেন্ট ছবি তুলে দেবো এখন তাকে আমি। কঠিন অবস্থা। এই যে অন্নপূর্ণা 1, উপরে উঠেই এই হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজ পার হয় দেখেন যে টোটাল খাড়া এরকম উঠা লাগবে। এই যে সবাই উঠতেছে, ওরে বাবা। এই ব্রিজ কিন্তু আমরা একসময় ইউটিউবে দেখতাম একদম। আমি কিন্তু মানে প্রচুর ভিডিও দেখছি, স্টাডি করছি এই রুট নিয়ে। এই জন্যে মানে আমি সব রাস্তাঘাট পায়ে মিলা নিচ্ছি, কোনো উল্টে পাল্টা হতে দেবো না, কোনো কিছু বাদ দিতে দেবো না। নিচে কিন্তু একটা সুন্দর জলপ্রপাত চলে যাচ্ছে, এগুলো এই জায়গার নদী। ও অল্টারনেটিভ রাস্তা আছে নাকি আবার ব্রিজ বাদে? ব্রিজ আবার ঠিক আছে তো, এই দিক দিয়েও রাস্তা আছে, যদি কেউ ওই পানির কাছে যাইতে চাই তো যাইতে পারবে, কিন্তু না আপাতত আমরা পানির কাছে যাচ্ছি না, আমরা আপাতত এই হ্যাঙ্গিং ব্রিজই পার হচ্ছি এইভাবে। ওরে বাতাস, এই যে দেখেন এদের ভিউটা, ওরে অবস্থা। আর এই যে এই পাশে দেখেন, এইখান থেকে ভিউ, ওরে নিচে তো তাকালেই পাহাড় তো কেটে যাচ্ছে। অনেকে দাঁড়ায় আছে আমার জন্যে, ওরা আমি পার হলে তারপর ওরা পার হবে, সমস্যা নাই। ও যত উপরের দিকে যাচ্ছে এখন আবার হালকা জার্কিং করতেছে। ওরে বাবা, যখন একটু ছায়া পড়ে যাচ্ছে তখনই ঠান্ডার তীব্রতা বোঝা যাচ্ছে। এই যে হাই, এরা আমাদের ওয়েট করতেছিল। হাই, নমস্তে। নো নমস্তে, সালাম আলাইকুম। ওকে, এতক্ষণ ধরে যে খারাপ পাহাড় দেখতেছিলাম, সেই খারাপ পাহাড়ে এখন আমার উঠা। আমি তো ভাবছিলাম যে মনে হয় সিঁড়ি আছে, এখন দেই না সিঁড়ি নাই। এইভাবে মানে ভিডিও আসলে যত কম করবে চাচ্ছি, ততই বারবার ক্যামেরা বাই করা লাগতেছে। ভাই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা কোন লেভেলের খারাপ। আবার এদিক তাকালে পরে একটু শান্তি লাগে, আবার নিচে তাকালে দেন কি ভয় লাগে, কোন লেভেল।
একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মানে এই যে রডটা দেখতেছেন না, এই রডটা দেখা যাচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না, কারণ আপনার মানে এত ঠান্ডা, মনে হচ্ছে আইসের কিছু একটা ধরে রাখছি, হাতে রাখা যাচ্ছে না, ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা হয়ে রয়েছে এই আইস, মানে সরি এই রড। ও কোন দাঁড় উঠে আসলাম এই মাত্র, কিন্তু এই মাত্র কিন্তু দেখতে আসলাম, দেখেন কি অবস্থা। আবার পানির বোতল রিফিল করে নিলাম, আর আপেলটা ধুয়ে নিলাম, এখন একটা আপেল খাবো। এখন বাদে হচ্ছে 2:15, দেখা যাক কখন পৌঁছাই আমরা বেস ক্যাম্পে। ওকে, সাথেই থাকুন।